হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন সন্ধ্যে না, এই 7টার মতো বাজে। তো এইখান থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে অনেক দিন কতদিন পর যে এই মিষ্টি জলের মাছ এনেছে আমার বর। এখানে তো সব সামুদ্রিক মাছ বেশি, মিষ্টি জলের মাছ পাওয়া যায়, যেমন রুই, কাতলা আর টুকটাক। তো রুই মাছ এনেছে আমার বর। তো আমার এত ভালো লাগছে, মানে রুই মাছটা খুব বেশি পছন্দ করতাম না কলকাতায় থাকতে, কিন্তু তবু এখন যেহেতু পাচ্ছি না, সেই জন্য হঠাৎ করে পেলে কীরকম হয়, তাই না? একদম অপছন্দও করতাম না, মোটামুটি ভালোই লাগতো। তবে ডেলি রুই মাছ খেতে একদমই ভালো লাগে না। রুই বা কাতলা ডেলি খেতে একদম পছন্দ না। তো যাই হোক, আমার বরমশাই মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো, আমি কড়াই গরম করতে বসিয়ে তেল দিয়ে তারপরে আমি অন্য একটা কাজ করছিলাম। তো কড়াই পুরো পুড়ে গেছে, এই সাইড ও সাইড পুরো পুড়ে গেছে। কী আর করা যাবে। তো যাই হোক, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর একটু তেল আর একটু লঙ্কার গুঁড়ো মেখে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ওগুলো কি টাকা বানিয়েছে? কে লিখেছে? তুমি? তাই বলো। বাবার ছেলে খেলা করছে, কি সব খেলা। ওগুলোও টাকা? 50 টাকা। বন্ধুর সাথে পার্টি করবা? তা তোমার দোকানে কাস্টমার কি নিতে আইছে? নিয়ে নিচ্ছে। এই বাবা, আচ্ছা দোকানদারের অ্যাড্রেস বলো। ভাতু বস্তি? আচ্ছা। কি করে আসবে ভাতু বস্তিতে? না, লোকে তোমার দোকানটায় আসবে কি করে? ভাতু বস্তি কি করে আসবে? কলকাতার লোকরা কিভাবে আসবে একটু বলে দাও। কলকাতা থেকে আন্দামানে কি করে আসতে হয় বলে দাও। এইটা বুদ্ধি আছে যে কলকাতার লোক এখন আসতে পারবে না, জানে অনেকটা দূরে, তাই না বাবা? একটা জিনিসের দাম বলে দাও। বন্ধু, আচ্ছা ঠিক আছে, তোমরা খেলাধুলা করো, আমি রান্না করতে যাই। বাবা ছেলে খেলছে, খেলুক। তো বাবা ছেলে তো মিষ্টি একটা খেলা খেলছে। আর এদিকে হচ্ছে কি, আমি মাছ ভাজা করে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। তো আমি একটু কড়া ছাড়া মাছ ভাজা একটু কড়া ছাড়া খেতে পারি না, তাই জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। আর আমার বরমশাই দেখো, আমিই রান্না করছিলাম, হঠাৎ এসে একটু খুন্তি নাড়ছে, মানে খুন্তি নেড়ে ভাব দেখাচ্ছে যে আমি রান্নাটা করছি দেখো, কিন্তু না, রান্নাটা কিন্তু আমিই করেছি। তো যাই হোক, একটুখানি হেল্প করে দিতে এসছে। আর বাবাকে দেখে ছেলেও চলে এসেছে যে পাপা কী করছো তুমি, আমাকে একটু দেখাও না। যে কোলে উঠে দুজনে মিলে একজন রান্না দেখছে আর একজন রান্না করছে। যাই হোক, তারপর ওর বাবা চলে গেছিলো, ওরা দুজনে খেলাধুলো করছিলো। আর আমি এই যে মাছের তরকারি করে নিয়েছি, তার সঙ্গে ওই যে পেঁয়াজ, ধনেপাতা, শসা দিয়ে লেবু দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি। আর আমি অনেক দিন পর, মানে বহু বছর পর, শুধু দিন নয়, বহু বছর পর, আমার বিয়ের পর যখন আমি আর আমার বর যখন আলাদা, ওই সবিতা ভবনের ওখানে যখন আলাদা ঘর নিয়ে থাকতাম, তখন কিন্তু এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা মেখে নিতাম, নুন দিয়ে মেখে মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ওইটা দিয়ে ভাত মেখে খেতাম। তার যে কি স্বাদ বন্ধুরা, গরম ভাতে, মানে তরকারি সব ফেল হয়ে যাবে।
মানে এই স্বাদ কখনোই আর পাওয়া মানে কোনো কিছুতে পাওয়া যায় না আর কি। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। আমার বড় খুব পছন্দ করে, কিন্তু জানো তো আমাকে যে দেখেছে এরকম খেতে, বলছে প্রথম বলছে না না আমি খাবো না, যেই আমাকে খেতে দেখেছে এখন বলছে আমার জন্য একটু পেঁয়াজ রাখো, আমিও একটু খাবো মাছ ভাজা দিয়ে। আমি বলছি ঠিক আছে, তার জন্য একটু রাখলাম। তখন আমি আর আমার বরই থাকতাম। তো প্রায় দিনই এরকম বড় বড় মাছ এনে আমরা এইভাবে খেতাম। তখন তো ইনকামটাও অনেক কম ছিল আমার বরের। তখন শুধু এই নয় যে ভালো লাগতো বলে খেতাম, হ্যাঁ আমাদের ইনকাম কম ছিল, পয়সার মানে যাতে একটু বাঁচে সেই কারণেই কিন্তু আমরা তরকারি না বানিয়ে ওইভাবেই খেতাম। অনেক কষ্ট করেছি জীবনে বিয়ের পর থেকে। বিয়ের আগে কখনো কষ্ট করতে হয়নি, বাবা মা কখনোই কষ্ট করতে দেয়নি, কিন্তু বিয়ের পর থেকে শুধু আমি নই, আমার বর আর আমি দুজনেই কিন্তু কষ্ট করেছি। যেটা বলবো যে আমার বর শুধু আমাকে কষ্ট করিয়েছে তা নয়, আমি আর আমার বর দুজনেই কষ্ট করেছি। যাই হোক, সেই কষ্টের দিনের কথাগুলো তো মনে পড়েই, তাই না? তো যাই হোক, এখন ঘুমোতে চলে এসেছি। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।